কোনো রকম ওভেনের প্রয়োজন নাই, চুলাতেই বানানো যাবে। আর এটা কিন্তু শুধু ইফতারিতে না, ঈদের দিন চাইলে টেবিলে বানিয়ে রেখে দিতে পারেন, সবাই অনেক মজা করে খাবে। প্রথমেই আমি নিয়ে নিলাম 1.5 কাপের মতো চিকেন কিমা, আর সাথে দিয়ে দিব লবণ, চাট মশলা, আদা রসুনের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস, 2 টেবিল চামচ টমেটো পিউরি ও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মেখে নিব। চিকেনটা মেরিনেট করা হয়ে গেলে এক সাইডে রেখে দিব, আর এই সুযোগে শর্মার জন্য ডো তৈরি করে নিব। এর জন্য আমি নিয়েছিলাম 2.5 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ, 2 চা চামচ ইস্ট, একটা ছোট সাইজের ডিম, আর কুসুম গরম পানি নিয়ে নিব 1 কাপ। পানি কম বেশি লাগতে পারে। ইস্ট ভালো অ্যাক্টিভ করার জন্য কুসুম গরম পানির মধ্যে চিনি আর ইস্ট মিক্স করে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে সেটা দিয়ে ডো আরো ভালো হয়। ইফতারির আগে যেহেতু আমার একেবারেই সময় ছিল না, তাই তাড়াহুড়া করে এভাবে করেছিলাম। মানে ডো তৈরির লাস্টে 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম, কথা বলতে বলতে ভুলে গিয়েছি বলতে। এই তো তারপরে আমি কিছুটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তারপরে চিকেনটাকে সুন্দর মতো ভেজে নিব। যেহেতু চিকেন মেরিনেট করার সময় সব ধরনের মশলাই দেওয়া আছে, তাই আমি চিকেনটাকে ভাজার সময় আর কোনো মশলা ইউজ করব না। শুধু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে শেষের থেকে এসে 1 কাপের মতো দুধ দিয়েছি। এই চিকেনটাকে কিন্তু এইভাবে ভেজে স্টোর করতে পারেন, অনেক কিছুতেই দেওয়া যায়, পিৎজা বলেন, বিভিন্ন ধরনের বান তৈরি করার সময়। এই চিকেন রান্নার প্রসেসিংটা হয়তো সবাই জানেন, তারপরেও আমি যেভাবে করেছি সেটাই দেখালাম আর কি। এই তো রান্নার লাস্টের দিকে এসে কিছুটা অরিগানো আর পাপরিকা পাউডার দিয়ে ঢেকে রেখে এবার শর্মাগুলো বানানোর পালা। এখন শর্মা বানানোর জন্য আপনারা ছোট ছোট করে রুটি বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটু ইজি প্রসেসে বানিয়েছি। একটা বড় করে রুটি বানিয়ে কাটারের সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এত ছোট রুটি বানানো আসলে অনেক সময়ের ব্যাপার। আর এই পকেট শর্মাগুলোকে আমি 2 ভাবে নিয়েছিলাম, কিছুটা রাউন্ড শেপে রেখেছিলাম আর কিছুটা হালকা করে একটু ভাঁজ দিয়ে জাস্ট চেপে চেপে বসিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম। এটা কিন্তু কোনো রকম ওভেন ছাড়াই চুলাতে মানে খুবই কম সময় আর কি নাস্তাটা তৈরি করা যায়। ইফতারি ছাড়াও এটা কিন্তু যে কোনো সময় বানানো যেতে পারে, বাচ্চাদের টিফিন বলা, বিকালের নাস্তায় এটা আমাকে এখন প্রায় হয়তো বানানো লাগবে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। শর্মা বানগুলো ভাজা হয়ে গেলে কেচি বা নাইফের সাহায্যে মাথার উপর থেকে কেটে দিব, আর ভেতরে কিন্তু একদম মানে ফাঁকা থাকবে। ভেতরটা কিন্তু এরকম হলে বুঝতে হবে পারফেক্ট হয়েছে। এই তো তারপরে চিকেনের পুরো ইচ্ছা মতো কিছু লেটুস পাতা বা শসা টমেটো দিয়ে ডেকোরেশন করে নিলেই হয়ে যাবে। এখানে চিকেনের পুরের সাথে মেয়োনাইজ বা সস দিতে পারেন ইচ্ছা মতো, কিন্তু আমার কাছে মনে হলো ওইগুলো আসলে বার্গার স্যান্ডউইচে খেতে খেতে কেমন যেন একটা বোরিং লাগে, তো এটাই আমার কাছে একটু অন্যরকম লাগছে আর ভালো লাগলো। যারা এখনো ট্রাই করেন নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা এই বছর দেখলাম অনেকেই বানাচ্ছেন, আহামরি আনকমন কোনো রেসিপি না। আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইভাবে বানালে কিন্তু এটা 2-3 দিন মতো ফ্রিজে এয়ারটাইট বক্সে রাখা যাবে, জাস্ট খাওয়ার আগে ওভেনে গরম করে নিলেই হবে, অনেক সফট থাকে।